আগের 6 ক্লাসিকোতে গোল পাননি। চ্যাম্পিয়ন্স লিগে 2 লিগে জুভেন্টাসের বিপক্ষে গোল নেই। দল টুর্নামেন্টের বাইরে ছিটকে গেছে। ভিতরে ভিতরে তেতে ছিলেন হয়তো। লা লিগায় চলতি মৌসুমের সর্বোচ্চ স্কোরার আবার তিনিই, ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতাও। লিওনেল মেসি তাই অনুপ্রাণিত হওয়ার মতো রসদও রয়েছে নিজের ভিতরে। এরপরও মার্সেলোর আঘাতে যখন ঠোঁট মুখ বেয়ে রক্ত ঝরল, সেটি কি আরও বেশি করে তাতিয়ে দিয়েছিল মেসিকে, যার আগুনে শেষ অবধি পুড়ে অঙ্গার রিয়াল? পুরো ম্যাচে জাদুকরী মুহূর্ত উপহার দিয়ে দিন শেষে বিজয়ীর কাতারে ফুটবল মহানায়ক। সেই সঙ্গে বার্সার জার্সিতে এদিন 500তম গোলের অন্যান্য মাইলফলক স্পর্শ করেছেন মেসি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে স্বাগতিকদের 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলের সঙ্গে স্কোরের খাতায় নাম তুলেছেন ইভান রকিভিচ। মার্সেলোর সঙ্গে মেসির রক্তারক্তির ঘটনা ম্যাচের 20 মিনিটের সময়। ম্যাচ তখন গোলশূন্য। দুরন্ত গতিতে ছুটতে থাকা মেসির কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে কোনই দিয়ে আঘাত করেন মার্সেলো। মেসি মাটিতে লুটিয়ে পড়েন। ঠোঁটে আঘাতের স্থান থেকে রক্ত ঝরা শুরু করে মাঠেই। কোনইর আঘাতে মুখ বেয়ে আসা রক্ত নিয়ে বার্সার প্রাণভোমরা মাঠের বাইরেও চলে যান, তবে ফিরতেও দেরি করেননি। দ্রুতই নিরাময় নিয়ে বার্নাব্যুর সবুজ গালিচায় ফেরেন। পরে মুখে টিস্যু গুজে দ্রুত খেলায় মোড় পাল্টি দিতে থাকেন আক্রমণের পর আক্রমণ শানিয়ে। পরের গল্পটা হয়তো সকলেরই জানা আছে। বার্সা তখন পিছিয়ে। মেসির পায়েই সমতায় আসে অতিথিরা। এই সময় ম্যাচের 33 মিনিটে বুস্কোটাসের বাড়ানো বল রাকিতিসকে খুঁজে পায়। সেটি রাকিতিস বাড়িয়ে দেন মেসির দিকে। আর্জেন্টাইন অধিনায়ক বক্সে ঢুকে প্রথমেই ডান পায়ে কারবাহালের থেকে বল সরিয়ে নেন। পরে বাঁ পায়ের দর্শনীয় শটে কেইলর নাভাসের হাতের নিচ দিয়ে বল জালে জড়িয়ে দেন। এর মধ্য দিয়ে লা লিগায় হওয়া এল ক্লাসিকোতে 15তম গোল করে রিয়ালের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে টপকে সর্বোচ্চ রেকর্ডটি নিজের করে নিয়েছেন মেসি। পুরো ম্যাচই অবশ্য মেসিকে মেরে খেলেছে স্বাগতিকরা। 77 মিনিটে মেসিকে ফাউল করে লাল কার্ডে মাঠ ছেড়ে সার্জিও রামোস দলকে বিপদেই ঠেলে দেন। এরপর 85 মিনিটে স্বাগতিকরাই সমতায় ফেরে হামেস রদ্রিগেজের গোলে। পরে যখন পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়ার উপক্রম, তখনই আবারও দৃশ্যপটে মেসি জানান দেন জাদু আরও বাকি আছে। অতিরিক্ত সময়ে শেষ বাঁশি বাজবে ক্ষণ। মেসি তখনও ভালোভাবেই ম্যাচে ছিলেন। ছিল ম্যাজিক্যাল মুহূর্ত। জয়সূচক গোলের জন্য ওত পেতেছিলেন। সার্জিও রবার্তো মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড় দেন। পরে বক্সের কাছে গিয়ে খুঁজে পান জর্দি আলবাকে। আলবা সেটি ঠেলে দেন মেসির দিকে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের এই গোলেই জয়ের উল্লাসে মাতে বার্সেলোনা। ফুটবল জাদুকর বাঁ পায়ের বাঁকানো শটে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন। চলতি লা লিগায় মেসির যেটি 31তম গোল, আর বার্সেলোনার জার্সিতে সব মিলিয়ে 500তম সাফল্য। দ্বিতীয় গোলের পর জার্সি খুলে বার্নাব্যুর পিনপতন নীরবতা নামা গ্যালারির দিকে তুলে ধরেন 5 বারের বিশ্বসেরা ফুটবল জাদুকর। নিজের নামের পাশে যোগ করে নেন একটি হলুদ কার্ডও। অকারণ এক হলুদ কার্ডেই থামলেন মেসি। তিনি তো আর রক্ত ঝরাতে পারেন না। অবশ্য অন্তরালের রক্ত কমও ঝরছিল না তখন, সেটিও মেসির কারণেই। রিয়ালের খেলোয়াড়, কর্মকর্তা বা সমর্থক, কার হৃদয়ে রক্ত ঝরাননি মেসির এই নৈপুণ্য? আর এই জয়ে 33 ম্যাচে 75 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল বার্সা। টিকে থাকছে শিরোপা স্বপ্নের লড়াইয়ে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।